বিসমিল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। আর যে বিষয়টা হচ্ছে বিয়ের মধ্যে অন্যতম একটি ফরজ ইবাদত, যেটা আমরা খুবই অবহেলা করি। আর সেই ফরজ ইবাদত হলো স্ত্রীকে মোহর দেওয়া। আল্লাহ সূরা নিসার ৮ নম্বর আয়াতে বলেন যে স্ত্রীকে খুশি মনে মোহর দেওয়া তোমাদের জন্য ফরজ, তোমাদের জন্য বাধ্যতামূলক। কিন্তু আমরা অনেকেই এই মোহরটার দেওয়ার বিষয়ে আমরা গুরুত্ব কম দিই, অথচ এটা ফরজ কাজ, এটা ফরজ ইবাদত। আমরা মনে করি কিছু আমল মনে হয় ফরজ না, কিছু আমলের সাথে স্ত্রীকে মোহর দেওয়া শুধু ফরজ না, এটা একটা ফরজ ইবাদতের সওয়াব হবে যদি আপনি দিতে পারেন। তো স্ত্রীকে মোহর কোন সময় দিবেন? সর্বোত্তম হচ্ছে স্ত্রীকে স্পর্শ করার আগেই তার মোহরটা দিয়ে দেওয়া। যদি সম্ভব না হয় তাহলে আপনি তার কাছ থেকে সময় নেবেন যে আমি 1 বছর অথবা 2 বছর অথবা কয়েক বছরের ভিতর আমি তোমার মোহর দিয়ে দিব। সুতরাং ইসলামিক যে সিস্টেম, সেই সিস্টেম হচ্ছে আপনি মৃত্যুর আগে যদি আপনি তার মোহর দিয়ে যেতে না পারেন, তাহলে কাল কিয়ামতের মাঠে আপনি বান্দার হক, অর্থাৎ স্ত্রীর যে হক, সেই হক না দেওয়ার কারণে আপনি কালকে আল্লাহর কাছে পাকড়াও হবেন এবং সেই কারণে আপনাকে শাস্তি ভোগ করতে হবে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার হকের গুনাহ আল্লাহ তওবা দ্বারা ক্ষমা করেন না। সুতরাং আমরা যারা স্ত্রীর হক, তার ফরজ হক মোহর আমরা দিচ্ছি না, আমরা যদি আল্লাহর কাছে তওবা করি, তাহাজ্জুদ পড়ি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, আরো কিছু যদিও করি, এই গুনাহ মাফ হবে না। কেন মাফ হবে না? এই গুনাহ হচ্ছে বান্দার হক। অর্থাৎ ইসলামিক সিস্টেম যেটা বিশ্বনবী দিয়েছেন যে আপনি যার হক নষ্ট করবেন তার কাছ থেকে আপনাকে ক্ষমা নিতে হবে, এটা আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে না। সুতরাং আমরা মন গড়া ভাবে জীবন চালালে আসলে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে জান্নাতের মালিক যে বিধান দিয়েছেন, যে নিয়ম, যে নিয়ম কানুন দিয়েছেন, সেই নিয়ম কানুন আপনাকে মানতে হবে। সুতরাং আমরা যারা বিয়ে করেছি তারা যথাসম্ভব চেষ্টা করব কিছুদিনের ভিতর যেন আমরা, অথবা কয়েক বছরের ভিতর যেন স্ত্রীর মোহরটা আমরা দিয়ে দিতে পারি। কারণ এটা কোনো নৈতিক কাজ নয়, এটা কোনো সুন্নত কাজ নয়, এটা ফরজ, এটা দিতেই হবে। সুতরাং আপনি যদি সামাজিক অনুষ্ঠান না করেন, বিয়ের মধ্যে মানুষকে না খাওয়ান, অথবা বিয়ের মধ্যে অনেক কিছু খরচ না করেন, গেট না করেন, তারপরে বিয়ের মধ্যে অনেক অযথা খরচ আছে, এগুলা না করেন, তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি আপনি মোহর না দেন, তাহলে তো আপনার বিয়ে আপনি করতে পারলেন না ঠিকভাবে। কারণ একটা ফরজ যদি বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে সেই বিয়েটা কিভাবে পরিপূর্ণ হতে পারে? কারণ আমরা সবাই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে বিয়ে করা একটা ইবাদত। তো আপনি সেই ইবাদতের ফরজ একটা কাজ মোহর দেওয়া, সেই ফরজ কাজ আপনি ছেড়ে দিলেন, তাহলে আপনার বিয়েটা কি পরিপূর্ণ হলো? সুতরাং আমরা সবাই মোহর দেওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্ব দিব, কারণ এটা হচ্ছে স্ত্রীর হক। আল্লাহ এই সিস্টেম দিয়েছেন। স্ত্রী যারা আছে, নারী যারা আছে, তারা অনেকেই চাকরি করে না, অনেকেই ব্যবসা করে না। সুতরাং তাদের অর্থনৈতিকভাবে তাদের স্বাবলম্বী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মোহরের বিধান দিয়েছেন। সুতরাং নারীকে ইসলামে অনেক অধিকার দিয়েছে। নারীরা তো আজকে কুরআন হাদিস পড়ে না, তারা জানে না। কুরআন পড়লেই তারা জানতে পারতো যে তাদের জন্য যে মোহরের বিধান আল্লাহ দিয়েছেন সেটা ফরজ, সেটা স্বামীকে দিতেই হবে, সেটা মাফ হবে না, সেটা দিতেই হবে। এবং অর্থনৈতিকভাবে একটা মেয়ে স্বাবলম্বী হওয়ার জন্য যথেষ্ট যদি সে তার মোহরানা পেয়ে যায়।
সেই মোহরানা দিয়ে সে ব্যবসা করবে, অথবা ইসলামিক ব্যাংকে রেখে তার লভ্যাংশ বুক করাও অনেক আলেমগণ জায়েজ বলেছেন। সুতরাং সে তার ইচ্ছে মতো তার মোহরানা ব্যবহার করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখতে পারে। সুতরাং সেই জন্য প্রত্যেকটা হাজব্যান্ড যারা বিয়ে করেছেন প্রত্যেকের উচিত তার মোহর দিয়ে দেওয়া। আর যারা নতুন বিয়ে করবেন তাদের কাছে আমার নসিহত হলো, আপনি আপনার মোহর নির্ধারণ করবেন যে পরিমাণ মোহর আপনি দিতে পারবেন। কথার কথা, আপনি 1 লাখ টাকা দিতে পারলে আপনি মোহর নির্ধারণ করবেন 1 লাখ টাকা। এখন আপনি বলতে পারেন অনেক মেয়ের বাবা তো আমার কাছে বিয়ে দিবে না। আপনি মানে যে মেয়ের বাবা দিবে না তার কাছে যাওয়ার দরকার নেই, আপনি অন্য মেয়ের কাছে যান না। অন্য মেয়ের বাবা আপনাকে দিবে, অবশ্যই দিবে। বাংলাদেশে গরিব মানুষ কি বিয়ে করে না? বাংলাদেশে যারা অসহায় তারা কি বিয়ে করে না? সুতরাং আপনি লোভ এবং অহংকার এগুলাকে বাদ দিয়ে আপনি আপনার ফরজ যে আমল, সেই আমলের প্রতি গুরুত্ব দিয়ে আপনি বিয়ে করেন। আপনার বিয়েটা আল্লাহ বরকতময় করবে। ধন্যবাদ।